এখন নিয়ম মাস চলছে, তাই শ্রীমদ্ ভাগবত এতদিন প্রথম দিক পাঠ করছিলাম, পৃথু মহারাজের কাহিনী, ধ্রুব মহারাজের কাহিনী। এখন ভাবলাম যখন নিয়ম মাস চলছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শ্রীকৃষ্ণের এই রাসলীলার কাহিনী ওগুলা পাঠ করলে ভালো হয়। তাই আজ শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে পাঠ করছি। জয় শ্রী রাধে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একাদশ অধ্যায় শ্রীকৃষ্ণের বাল্যলীলা। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যমলার্জুন বৃক্ষ দুটি পতিত হলে নন্দ মহারাজ আদি গোপেরা সেই ভয়ঙ্কর শব্দ শুনে বজ্রপাত হয়েছে বলে আশঙ্কা করে সেখানে গিয়েছিলেন। তারা সেখানে এসে ভূতলে পতিত অর্জুন বৃক্ষ দুটি দেখতে পেলেন। যদিও তারা দেখতে পেয়েছিলেন যে বৃক্ষ দুটি নিপতিত হয়েছে, কিন্তু বিভ্রান্ত হওয়ার ফলে তারা বৃক্ষ দুটির পতনের কারণ নির্ণয় করতে পারলেন না। শ্রীকৃষ্ণ রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে উদুকল আকর্ষণ করেছিলেন, কিন্তু সে বৃক্ষ দুটি উৎপাটন করল কি করে? প্রকৃতপক্ষে কে সেটি করেছে? এই ঘটনার সূত্রটি কোথায়? এই সমস্ত আশ্চর্যজনক বিষয় চিন্তা করে গোপেরা উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়েছিলেন। তখন সমস্ত গোপ বালকেরা বলেছিল, কৃষ্ণই তা করেছে। সে যখন দুটি বৃক্ষের মাঝখানে যায় তখন উদুকলটি বক্রভাবে তাদের মাঝখানে আটকে যায় এবং শ্রীকৃষ্ণ সেই উদুকলটি আকর্ষণ করায় বৃক্ষ দুটি পতিত হয়। তারপর দুজন অতি সুন্দর পুরুষ সেই বৃক্ষ দুটি থেকে বেরিয়ে আসে। আমরা স্বচক্ষে তা দর্শন করেছি। গভীর বাৎসল্য প্রেমের ফলে নন্দ মহারাজ প্রমুখ গোপেরা বিশ্বাস করতে পারেননি যে শ্রীকৃষ্ণ এত আশ্চর্যজনকভাবে বৃক্ষ দুটি উৎপাটন করেছিলেন। তাই তারা বালকদের কথায় বিশ্বাস করতে পারেননি। তাদের মধ্যে কারো কারো মনে কিন্তু সন্দেহ হয়েছিল। তারা ভেবেছিলেন, যেহেতু ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কৃষ্ণ নারায়ণের সমতুল্য হবে, তাই সে এই কার্য করে থাকতে পারে। নন্দ মহারাজ তার পুত্রকে রজ্জুবদ্ধ অবস্থায় উদুকল আকর্ষণ করতে দেখে হাসি মুখে তাকে বন্ধন মুক্ত করেছিলেন। গোপীরা বলতেন, কৃষ্ণ, তুমি যদি নাচো তাহলে আমরা তোমাকে এই লাড্ডুটি দেব। এই প্রকার বাক্যের দ্বারা অথবা করতালির দ্বারা তারা নানাভাবে কৃষ্ণকে উৎসাহিত করতেন। তিনি সর্বশক্তিমান ভগবান হওয়া সত্ত্বেও হাসতে হাসতে তাদের ইচ্ছা মতো নাচতেন, যেন তিনি ছিলেন তাদের হাতের পুতুল। কখনো কখনো তাদের অনুরোধে তিনি উচ্চস্বরে গান করতেন। এইভাবে কৃষ্ণ সর্বতোভাবে গোপীদের বশীভূত ছিলেন। কখনো কখনো মা যশোদা এবং তার সখীরা কৃষ্ণকে বলতেন, এটা নিয়ে এসো অথবা ওটা নিয়ে এসো। কখনো কখনো তারা তাকে কাঠের পিঁড়ি, পাদুকা অথবা ধান মাপার কাঠের পাত্র নিয়ে আসতে বলতেন। মায়ের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে কৃষ্ণ তা আনার চেষ্টা করতেন। কখনো কখনো তিনি যেন তা ঠকাতে অক্ষম, কখনো কখনো তিনি যেন তা উঠাতে অক্ষম। এইভাবে তিনি তা ছুঁয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন। কখনো আবার তার আত্মীয়বর্গের হর্ষ উৎপাদন করার জন্য তার হাত তুলে বিক্রম প্রকাশ করতেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ তার
বৃত্তদের দ্বারা কিভাবে বশীভূত হন এবং তার কার্যকলাপ হৃদয়ঙ্গমে সক্ষম জগতে তার শুদ্ধ ভক্তদের নিকট প্রদর্শন করেছিলেন। এইভাবে তিনি তার বালকোচিত কার্যকলাপের দ্বারা ব্রজবাসীদের আনন্দ বর্ধন করেছিলেন। এক সময় এক ফল বিক্রয়িনী, হে ব্রজবাসীগণ, তোমরা যদি ফল কিনতে চাও তাহলে এখানে এসো বলে ফল বিক্রয় করছিল। তখন সর্বফল প্রদাতা শ্রীকৃষ্ণ ফল লাভের উদ্দেশ্যে কিছু দান নিয়ে তার বিনিময়ে ফল গ্রহণের আশায় সেখানে গিয়েছিলেন। দ্রুতবেগে ছুটে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের হাত থেকে প্রায় সমস্ত দান পড়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই ফল বিক্রয়িনী কৃষ্ণের দুহাত ভরে ফল দিয়েছিল এবং তার ফলে তার ফলের ঝুড়িটি তৎক্ষণাৎ মণিমাণিক্যে পূর্ণ হয়েছিল। যমলার্জুন বৃক্ষ উৎপাটনের পর একদিন রোহিণী দেবী নদীর তীরে অত্যন্ত মনোযোগ সহকারে অন্যান্য বালকদের সঙ্গে ক্রীড়ারত কৃষ্ণ এবং বলরামকে ডাকতে গিয়েছিলেন। অন্যান্য বালকদের সঙ্গে খেলায় অত্যন্ত আসক্ত হওয়ার ফলে রোহিণী দেবীর আহ্বানে কৃষ্ণ এবং বলরাম গড়ে ফিরে এলেন না। তাই রোহিণী দেবী মা যশোদাকে পাঠিয়েছিলেন তাদের ডেকে আনতে, কারণ মা যশোদা কৃষ্ণ বলরামের প্রতি অধিক স্নেহশীলা ছিলেন। কৃষ্ণ এবং বলরাম তাদের খেলায় এত আসক্ত ছিলেন যে অনেক বেলা হয়ে গেলেও তারা তাদের খেলার সাথীদের সঙ্গে খেলছিলেন। তাই মা যশোদা তাদের খাওয়ার জন্য ডেকেছিলেন। কৃষ্ণ এবং বলরামের প্রতি তার বাৎসল্য স্নেহবশত তার স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল। মা যশোদা বললেন, হে বৎস কৃষ্ণে, হে কমল নয়ন, তুমি এখন আমার কাছে এসে স্তন পান করো। হে বৎস, তুমি নিশ্চয়ই এখন ক্ষুধায় অত্যন্ত কাতর হয়েছ এবং এতক্ষণ ধরে খেলার ফলে শ্রান্ত হয়েছ, আর এখন খেলার প্রয়োজন নেই। হে কুলনন্দন, হে বৎস বলদেব, তোমার ছোট ভাই কৃষ্ণ সহ শীঘ্র এখানে এসো। তোমরা সেই সকালবেলায় ভোজন করেছ, অতএব এখন তোমাদের ভোজন করা উচিত। হে বৎস বলরাম, নন্দ মহারাজ ভোজন অভিলাষী হয়ে তোমাদের জন্য প্রতীক্ষা করছেন, অতএব আমাদের আনন্দ বিধানের জন্য এখানে এসো। কৃষ্ণ এবং তোমার সঙ্গে যে সমস্ত ছেলেরা খেলা করছে তারাও এখন তাদের ঘরে ফিরে যাক। মা যশোদা কৃষ্ণকে বললেন, হে বৎস, সারাদিন খেলা করার ফলে তোমার শরীর ধুলায় মলিন হয়েছে, অতএব এখন এসো, স্নান করে পরিষ্কার হবে। আজ তোমার জন্ম নক্ষত্র, তাই পবিত্র হয়ে ব্রাহ্মণদের গাভী দান করো। দেখো তোমাদের সমবয়সী খেলার সাথীরা তাদের মায়েদের দ্বারা পরিমার্জিত হয়ে সুন্দর অলঙ্কারে বিভূষিত হয়েছে। তোমরাও এখন স্নান এবং আহার করে অলঙ্কারের দ্বারা ভূষিত হও। তারপর তোমরা আবার তোমাদের বন্ধুদের সঙ্গে খেলতে পারো। হে মহারাজ পরীক্ষিত, মা যশোদা গভীর স্নেহের ফলে সমস্ত ঐশ্বর্যের চূড়ামণি শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করছিলেন। তার ফলে তিনি বলরাম সহ তার হাত ধরে তাকে গৃহে নিয়ে এসেছিলেন এবং তারপর তাদের স্নান প্রসাদন এবং ভোজন করিয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর এক সময়
বৃহদ্দনে মহা উৎপাত হয়েছে দেখে নন্দ মহারাজ প্রমুখ বৃদ্ধ গোপগণ সকলে মিলিত হয়ে বিবেচনা করেছিলেন, ব্রজে যে বারবার উপদ্রব হচ্ছে তা বন্ধ করার জন্য কি করা কর্তব্য। গোকুলের সেই সবাই দেশ কাল ও অর্থতত্ত্বে অভিজ্ঞ এবং জ্ঞানে ও বয়সে সবচাইতে প্রবীণ উপানন্দ নামক গোপ রাম এবং কৃষ্ণের মঙ্গলের জন্য এই প্রস্তাবটি বলেছিলেন, এই প্রস্তাবটি করেছিলেন। হে গোপগণ, গোকুলের হিত সাধন করার জন্য আমাদের এই স্থান ত্যাগ করা উচিত, কারণ রামকৃষ্ণ প্রভৃতি বালকদের প্রাণ বিনাশক নানা প্রকার মহা উৎপাত এখানে সর্বদা ঘটছে। বালক কৃষ্ণ কেবল ভগবানেরই কৃপায় তাকে হত্যা করতে বদ্ধপরিকর। বালক কৃষ্ণ কেবল ভগবানেরই কৃপায় তাকে হত্যা করতে বদ্ধপরিকর পুতনা রাক্ষসীর হাত থেকে কোনো না কোনোভাবে রক্ষা পেয়েছিল। তারপর পুনরায় ভগবানেরই কৃপায় সকটটি তার উপর পড়েনি। তারপর ঘূর্ণিঝড়রূপী তৃণাবর্ত নামক দৈত্য তাকে হত্যা করার জন্য ভয়ঙ্করভাবে আকাশে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে দৈত্যটি শিলার উপর পতিত হয়। সেই ক্ষেত্রেও ভগবান শ্রী বিষ্ণু বা তার পার্শ্বদেরা শিশুটিকে রক্ষা করেছিলেন। সেদিনও বৃক্ষ দুটির পতন হওয়া সত্ত্বেও কৃষ্ণ অথবা তার খেলার সাথীদের মৃত্যু হয়নি, যদিও তারা বৃক্ষ দুটির অতি নিকটে অথবা মাঝখানে ছিল। সেটিও ভগবানেরই কৃপা বলে মনে করতে হবে। এই সমস্ত উপদ্রব কোনো অজ্ঞাত অসুরের দ্বারা হয়েছে। অন্য কোনো উৎপাত করতে আসার পূর্বেই আমাদের কর্তব্য এই সমস্ত বালকদের নিয়ে অন্য কোথাও চলে যাওয়া, যেখানে এই ধরনের কোনো উৎপাত হবে না। নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন নামক একটি স্থান রয়েছে। এই স্থানটি অত্যন্ত উপযুক্ত, কারণ সেখানে গাভী আদি পশুদের জন্য সুন্দর সবুজ ঘাস লতা এবং গুল্ম রয়েছে। সেখানে অত্যন্ত সুন্দর কানন এবং উচ্চ পর্বত রয়েছে এবং সেই স্থানটি গোপী এবং আমাদের পশুদের সুখদায়ক সমস্ত সুযোগ সুবিধায় পূর্ণ। অতএব চলো আমরা আজই এখনই সেখানে যাই, আর বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি আমার এই প্রস্তাবে সম্মত হও তাহলে এখনই সমস্ত সকট প্রস্তুত করে গাভীদের পুরোভাগে নিয়ে চলো এবং আমরাও সেখানে গমন করি। উপানন্দের সেই উপদেশ শ্রবণ করে সমস্ত গোপেরা একমত হয়ে সাধু সাধু বলে তা সমর্থন করেছিলেন এবং তাদের গৃহস্থলের সমস্ত উপকরণ পরিচ্ছন্ন এবং পরিচ্ছদ এবং অন্যান্য সমস্ত সামগ্রী সকটে স্থাপন করে অচিরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, তখন বৃদ্ধ বালক রমণী এবং গৃহস্থলের সমস্ত উপকরণ সকটে স্থাপন করে এবং গাভীদের সামনে রেখে গোপেরা অতি যত্নে ধনুর্বাণ ধারণপূর্বক বেরি এবং শৃঙ্গের শব্দে চতুর্দিক মুখরিত করে তাদের পুরোহিতগণ সহ যাত্রা শুরু করেছিলেন। গোপ রমণীরা সুন্দর বসনে সজ্জিত হয়ে নবকুমকুমের দ্বারা তাদের স্তনযুগল রঞ্জিত করে কণ্ঠোদ্দেশে পদক ধারণপূর্বক
ধারণপূর্বক শকটে আরোহণ করেছিলেন এবং গমনকালে তারা শ্রীকৃষ্ণের লীলা গান করেছিলেন। কৃষ্ণ এবং বলরামের বিরহ সহনে অশক্ত মা যশোদা এবং রোহিণী দেবী কৃষ্ণ এবং বলরামকে সঙ্গে নিয়ে তাদের লীলা শ্রবণ করতে করতে শকটে আরোহণ করেছিলেন। এই অবস্থায় তখন তাদের অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। এইভাবে তারা সমস্ত ঋতুতে সমান সুখদায়ক বৃন্দাবন ধামে প্রবেশ করে শকট সমূহের দ্বারা অর্ধচন্দ্রাকারে তাদের সাময়িক নিবাস স্থান রচনা করেছিলেন। এ মহারাজ পরীক্ষিত, রাম এবং কৃষ্ণ যখন বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা নদীর তট দর্শন করেছিলেন তখন তারা উভয়েই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এইভাবে কৃষ্ণ এবং বলরাম ছোট্ট বালকের মতো আধো আধো স্বরে কথা বলে সমস্ত ব্রজবাসীদের দিব্য আনন্দ প্রদান করেছিলেন। যথাসময়ে তারা গোবৎসদের রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত বয়সে পদার্পণ করেছিলেন। কৃষ্ণ এবং বলরাম তাদের গৃহের অদূরে নানাবিধ খেলার উপকরণ নিয়ে অন্য গোপ বালকদের সঙ্গে খেলা করছিলেন এবং গোবৎস চারণ করছিলেন। কখনো কখনো কৃষ্ণ এবং বলরাম তাদের বাঁশি বাজাতেন। কখনো কখনো তারা গাছ থেকে ফল পাড়বার জন্য সুতায় পাথর বেঁধে তা ছুঁড়তেন। কখনো কখনো তারা কেবল পাথরই ছুঁড়তেন এবং কখনো আবার তাদের পায়ের নুপুর বাজিয়ে বেল অথবা আমলকি আদি ফল নিয়ে পা দিয়ে তা আঘাত করে খেলতেন। কখনো কখনো তারা কম্বল দিয়ে নিজেকে ডেকে কৃত্রিম গাভী এবং বৃষ রূপ ধারণ করে উচ্চস্বরে শব্দ করে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন এবং কখনো আবার তারা অন্যান্য পশুদের শব্দ অনুকরণ করতেন। এইভাবে তারা দুটি সাধারণ নরশিশুর মতো বিহার করেছিলেন। জয় শ্রী রাধে। একদিন রাম এবং কৃষ্ণ যখন তাদের খেলার সাথীদের সঙ্গে যমুনার তীরে গোবৎস চারণ করছিলেন তখন তাদের বধ করার জন্য একটি অসুর সেখানে আসে। ভগবান যখন দেখলেন যে একটি অসুর গোবৎসের রূপ ধারণ করে গোবৎসদের মধ্যে প্রবেশ করছে তখন তিনি বলদেবকে সেই অসুরটি দেখিয়ে বলছিলেন, আর একটি অসুর এখানে এসেছে। তারপর তিনি ধীরে ধীরে সেই অসুরটির কাছে গিয়েছিলেন, যেন তিনি অসুরটির অভিপ্রায় কিছুই বুঝতে পারেননি। তারপর শ্রীকৃষ্ণ সেই অসুরটির পিছনের পা এবং লেজটি ধরে প্রচণ্ড বেগে অসুরটি দেহত্যাগ না করা পর্যন্ত তা ঘুরাতে থাকেন এবং তারপর তা একটি কপিত্ত বৃক্ষের উপর ছুঁড়ে ফেললেন। যখন সেই বিশালকায় দৈত্যের দেহের ভারে কপিত্ত বৃক্ষটি ভেঙে পড়ল তখন সেই অসুরটির দেহটি ভূপতিত হয়। অসুরের মৃতদেহটি দর্শন করে সমস্ত গোপ বালকেরা উচ্ছ্বসিতভাবে বলে উঠেছিলেন, কৃষ্ণ খুব ভালো হয়েছে, তোমাকে ধন্যবাদ। স্বর্গের দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং তাই তারা ভগবানের উপর পুষ্প বর্ষণ করেছিলেন। সেই অসুরটিকে সংহার করার পর কৃষ্ণ এবং বলরাম তাদের প্রাতঃরাস সমাপ্ত করেছিলেন এবং গোবৎসদের চারণ করতে করতে ইতস্তত বিচরণ করেছিলেন।
কৃষ্ণ এবং বলরাম সমস্ত জগতের পালক, কিন্তু এখন তারা গোপ বালক রূপে গোবৎসদের পালন করছিলেন। একদিন কৃষ্ণ বলরাম সহ সমস্ত বালকেরা তাদের নিজ নিজ গোবৎসদের জল পান করাবার জন্য জলাশয়ের নিকট উপস্থিত হয়ে তাদের জল পান করেছিলেন এবং তারপর তারা নিজেরাও জল পান করছিলেন। বালকেরা সেই জলাশয়ের নিকটে বজ্রাঘাতে ভগ্ন গিরিশৃঙ্গ সদৃশ্য একটি বিশাল শরীর দর্শন করেছিলেন। এই প্রকার এক বিশাল প্রাণী দর্শন করে তারা ভীত হয়েছিলেন। সেই বিশালকায় অসুরটি ছিল বকাসুর। সে এক তীক্ষ্ণ চঞ্চু বকের রূপ ধারণ করেছিল। সেখানে এসে সে সহসা শ্রীকৃষ্ণকে গ্রাস করেছিল। বলরাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল বকটি শ্রীকৃষ্ণকে গ্রাস করেছে, তখন তারা প্রাণহীন ইন্দ্রিয়ের মতো প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। ব্রহ্মার পিতা গোপাল বালকরূপী শ্রীকৃষ্ণ অগ্নির মতো উত্তপ্ত হয়ে সেই অসুরের তালুমূল দহন করেছিল। ব্রহ্মার পিতা গোপাল বালকরূপী, মানে গোপাল বালকরূপী ব্রহ্মার পিতা শ্রীকৃষ্ণ অগ্নির মতো উত্তপ্ত হয়ে সেই অসুরের তালুমূল দহন করেছিলেন এবং তার ফলে সেই বকাসুর তৎক্ষণাৎ তার উদ্গীরণ করেছিল। কৃষ্ণকে গ্রাস করা সত্ত্বেও অক্ষত দেখে সে পুনরায় তার তীক্ষ্ণ চঞ্চুর দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করেছিল। বৈষ্ণবদের প্রতি শ্রীকৃষ্ণ যখন দেখলেন, বৈষ্ণবদের প্রতি শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কংসের সখা বকাসুর পুনরায় তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই অসুরের চঞ্চুদ্বয় ধারণ করে সমস্ত গোপ বালকদের সম্মুখে বিরণ ঘাসের মতো তাকে দ্বিধা বিভক্ত করেছিলেন। এইভাবে অসুরটিকে বধ করে শ্রীকৃষ্ণ দেবতাদেরও আনন্দ বিধান করেছিলেন। তখন স্বর্গের দেবতারা বকাসুরের শত্রু শ্রীকৃষ্ণের উপর নন্দকানন জাত মল্লিকা পুষ্প বর্ষণ করেছিলেন এবং ধুমধুমি ও শঙ্খ বাজিয়ে তার স্তব করে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তা দেখে গোপ বালকেরা বিস্মিত হয়েছিলেন। প্রাণ ফিরে এলে যেমন ইন্দ্রিয় সমূহ শান্ত হয়, তেমনি সেই বিপদ থেকে কৃষ্ণ মুক্ত হলে বলরাম প্রভৃতি বালকেরা যেন তাদের প্রাণ ফিরে পেয়েছিলেন। তারা সুস্থ চিত্তে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেছিলেন এবং তারপর তাদের নিজ নিজ গোবৎসদের একত্র করে তারা ব্রজভূমিতে ফিরে গিয়ে উচ্চস্বরে সেই ঘটনাটি কীর্তন করেছিলেন। বনে বকাসুরের বধের ঘটনা শ্রবণ করে গোপ এবং গোপীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং সেই ঘটনা শ্রবণ করে তাদের মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বালকেরা যেন মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাই তারা নীরব নয়নে শ্রীকৃষ্ণ এবং বালকদের দর্শন করতে লাগলেন এবং তাদের নিরাপদ দেখে তাদের থেকে চোখ ফেরাতে পারলেন না।
নন্দ মহারাজ আদি গোপেরা বলতে লাগলেন, এটি অত্যন্ত আশ্চর্য বিষয় যে এই বালক শ্রীকৃষ্ণের অনেক প্রকার মৃত্যুর কারণ উপস্থিত হয়েছে, কিন্তু ভগবানের কৃপায় সেই সমস্ত ভয়ের কারণেই মৃত্যু হয়েছে। এই বালক শ্রীকৃষ্ণের অনেক প্রকার মৃত্যুর কারণ উপস্থিত হয়েছে। এই বালক শ্রীকৃষ্ণের অনেক প্রকার মৃত্যুর কারণ উপস্থিত হয়েছে, কিন্তু ভগবানের কৃপায় সেই সমস্ত ভয়ের কারণে মৃত্যু হয়েছে। সেই সমস্ত দৈত্যেরা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তারা মৃত্যুর কারণ হলেও সে এই বালক কৃষ্ণকে হত্যা করতে পারেনি। পক্ষান্তরে যেহেতু তারা একটি অসহায় বালককে হত্যা করতে এসেছিল, তাই তার কাছে আসা মাত্রই তারা অগ্নিতে পতঙ্গের মতো নিহত হয়েছে। ব্রহ্মতত্ত্বজ্ঞদের বাণী কখনো মিথ্যা হয় না। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। গর্গমুনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন আমরা সবিস্তারে অনুভব করছি। এইভাবে নন্দ মহারাজ প্রমুখ গোপেরা পরম আনন্দে শ্রীকৃষ্ণ এবং বলরামের লীলা সম্বন্ধীয় কথা আস্বাদন করেছিলেন এবং তার ফলে তারা সংসার দুঃখ অনুভব করেননি। এইভাবে শ্রীকৃষ্ণ এবং বলরাম লুকোচুরি খেলা, সেতু নির্মাণ এবং বানরের মতো লম্ফন প্রভৃতি শিশুসুলভ খেলারত থেকে ব্রজভূমিতে তাদের শৈশব অতিবাহিত করেছিলেন। জয় শ্রী রাধে। जय श्री राधे। जय श्री कृष्ण। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। নিয়ম মাস থাকার জন্য শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে রাসলীলা পর্যন্ত পাঠ করতে ইচ্ছা করেছি। আপনারা খুব মন দিয়ে শুনবেন। এই শ্রীকৃষ্ণের বাল্যলীলা অর্থাৎ রাস পঞ্চোধ্যায় নিয়ম মাসে পাঠ করলে বা শ্রবণ করলে খুব ভালো হয়। এখানে শ্রীকৃষ্ণ কতজন অসুরকে বধ করেছেন পাঠ করেছি, তো আপনারা শুনে বুঝবেন এই অসুরগুলাকে উনি বাল্য অবস্থায় মেরে ফেলেছেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস শুনলে কোটি জন্মের পাপ নাশ হয়। জয় শ্রী রাধে।